ধানমন্ডি ৩২-এ আমরা এসেছি হাসিনারে কবর দেওয়ার জন্য। যে খুনি হাসিনা এত খুন করেও এরপরে আজকে আবার ভাষণ দেওয়ার সাহস পায় কি করে? দিল্লিতে বসে সে এখানে উস্কানি দিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করতেছে এবং ছাত্র জনতার উপরে আবারও সে হামলা করার জন্য তার ফ্যাসিবাদদেরকে আবারও উস্কিয়ে দিচ্ছে। বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ করছে। আজকে নাকি ৯টার সময় সে ভাষণ দিবে। আমরা তার কবর রচনা করার জন্য এখানে এসেছি। এখানে কবর রচনা হয়ে ভারতে কবর রচনা হবে। কোথাও খুনি হাসিনার দোষরা যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেই জন্যই আমরা সচেতন হয়ে আছি এবং আমরা এখানে এসেছি। দেখতেছেন না আপনারা, এখানে কোনো রকম আওয়ামী লীগের কোনো আস্তানা বাংলার জমিনে থাকবে না, এটাই আমাদের প্রত্যাশা। হাসিনার যেখানে পাবো হাসিনার দোষরদেরকে সেখানে তাদের কবর রচনা হবে এবং তারা সেখানে আসতে পারে না। যারা খুন করে বাংলাদেশটাকে ধ্বংস করে ছাত্র জনতাকে গণ অভ্যুত্থান এর পরে যেভাবে তারা খুন করেছেন, হাসিনা পালাইয়া গেছেন, সেই পলাতক